হ্যালো সুপ্রিয় দর্শক, আজ রবিবার সকাল 7টা থেকে রাত্রি 10টা পর্যন্ত পশ্চিমবাংলা এবং বাংলাদেশের কোথায় কোথায় ভারী এবং কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে আমরা দেখে নেব। আমরা যদি সকাল 7টার দিকে দেখি, সকাল 7টার দিকে আমরা পশ্চিমবাংলায় যদি দেখি, পশ্চিমবাংলার মধ্যে কলকাতা, হলদিয়া, যে তোমার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে। আর যদি বাংলাদেশে দেখি, খুলনা বিভাগে তোমার প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগ, যে ফেনী, তারপর কক্সবাজার, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে রাঙ্গামাটি, যে খাগড়াছড়ি, বান্দরবন, এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে বাংলাদেশে। এখানে যদি দেখি, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে। এখানে তোমার ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে তোমার ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি বাংলাদেশে দেখি, সিলেট জেলা দেখি, সুনামগঞ্জ দেখি, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে হবিগঞ্জ এবং মৌলভীবাজার, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি, তোমার যে বড়গাঁও রয়েছে, গাইবান্ধা রয়েছে, যে জয়পুরহাট, এই সমস্ত জায়গাগুলো মোটামুটি জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি আমরা পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবাংলায় মালদা ডিস্ট্রিক্ট রয়েছে এবং দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। তবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের সম্পূর্ণ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার যদি এখানে দেখি, সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শিলিগুড়িতে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে, শিলিগুড়ি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কুচবিহার ডিস্ট্রিক্টে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে এখানে শিলিগুড়ি এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে সবথেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। এবার যদি আমরা সকাল 10টার দিকে দেখি, তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে। এবার এখানে পশ্চিমবাংলায় যদি দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে হলদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলিতে সকাল 10টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে। তবে এখানে পূর্ব মেদিনীপুরের বেশ কিছু জায়গায় তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলাগুলিতে দক্ষিণবঙ্গের সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা বাংলাদেশে যদি দেখি, যে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে তোমার যদি দেখি, চট্টগ্রাম রয়েছে, ফেনী রয়েছে, কক্সবাজার, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে তোমার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, এই সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি দেখি, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে। এখানে ঢাকা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা এখানে দেখি, নবীগঞ্জ রয়েছে, কিশোরগঞ্জ রয়েছে, নরসিংদী রয়েছে, এই সমস্ত জায়গাগুলিতে, গাজীপুর, এই সমস্ত জায়গাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে তোমার সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। বাকি যদি দেখি, এখানে জামালপুর রয়েছে, শেরপুর রয়েছে, বনগাঁ রয়েছে, নওগাঁ রয়েছে, জয়পুরহাট রয়েছে, রংপুর রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, গাইবান্ধা রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে প্রায় পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এখানে যদি রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলা রয়েছে, পঞ্চগড় রয়েছে, দিনাজপুর, তারপর হচ্ছে নীলফামারী, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি পশ্চিমবাংলা দেখি, পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্টে মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। উত্তর দিনাজপুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর জেলায় তোমার কারণদিঘি, এই সমস্ত জায়গাগুলিতে তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে শিলিগুড়িতে তোমার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এখানে দার্জিলিং জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টার দিকে আবহাওয়ার কী পরিবর্তন করছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে। দুপুর 1টার দিকে যদি দেখি, তাহলে পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, পরিষ্কার আকাশ থাকবে, ঝলমলে রোদ দেখতে পাবে তোমার দুপুর 1টার দিকে। তবে এখানে দক্ষিণ 24 পরগনার, সুন্দরবন, এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি দেখি, এখানে বাংলাদেশের রাজশাহী বিভাগে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, খুলনা বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে পরিষ্কার আকাশ থাকবে। তবে বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখিয়েছে, তোমার সিলেট রয়েছে, সুনামগঞ্জ রয়েছে, নবীগঞ্জ রয়েছে, মৌলভীবাজার রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি যদি দেখি, পশ্চিমবাংলার উত্তরের জেলা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে এবং দক্ষিণ দিনাজপুর মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। তবে তোমার উত্তর দিনাজপুর জেলার যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, শিলিগুড়ি রয়েছে, তোমার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি জেলা, এখানে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। এখানে যদি দেখি, বাংলাদেশে এখানে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, এই সমস্ত জেলাগুলিতে তোমার পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো বিকাল 4টার দিকে, পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। বিকাল 4টার দিকে যদি দেখি, তাহলে তোমরা পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা পরিবর্তন ঘটেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তোমার নদীয়া জেলার শান্তিপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাগুলিতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার
হুগলিতে রয়েছে, তারপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার হচ্ছে পুরুলিয়া রয়েছে, বাঁকুড়া রয়েছে, তোমার পশ্চিম বর্ধমান রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাকি জেলাগুলিতে প্রায় তোমার পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের। এবার চলে যাবো বাংলাদেশে যদি দেখি, বাংলাদেশে আমরা ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে তোমার চট্টগ্রাম বিভাগের হচ্ছে কক্সবাজার, এই সমস্ত জেলাগুলিতে বিকেল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হচ্ছে চট্টগ্রাম, ফেনী, এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। বাকি এখানে যদি দেখি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এখানে তোমার রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই পরিষ্কার আকাশ থাকবে, তবে রংপুর এবং কুড়িগ্রাম এবং গাইবান্ধা এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল 4টার দিকে। এখানে তোমার জামালপুর, এই সমস্ত বোরগা রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকবে বিকেল 4টার দিকে। এবার পশ্চিমবাংলায় যদি দেখি, পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলা পরিষ্কার আকাশ থাকবে, শিলিগুড়ি, তারপর সেখানে আলিপুরদুয়ার, কুচবিহার, এই সময় জলপাইগুড়ি, প্রত্যেকটি জেলাতেই উত্তরবঙ্গের বিকেল 4টার দিকে প্রায় পরিষ্কার আকাশ হয়ে যাবে, বৃষ্টির কোনো সম্ভাবনা থাকবে না। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবহাওয়া কী পরিবর্তন ঘটছে সেটা আমরা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কিছুটা পরিবর্তন হওয়ার ফলে তোমার আবহাওয়ার কিছু পরিবর্তন ঘটেছে। তবে আমরা দেখতে পাবো পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই সন্ধ্যা 7টার দিকে। এখানে বাংলাদেশের তোমার খুলনা বিভাগ, ঢাকা বিভাগ, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সম্পূর্ণ জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগ বাংলাদেশের পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তবে এখানে পশ্চিমবাংলায় যদি পুরুলিয়া ডিস্ট্রিক্ট এবং বাঁকুড়া ডিস্ট্রিক্টে সন্ধ্যা 7টার দিকে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের নবীগ্রাম রয়েছে, সিলেট রয়েছে, সুনামগঞ্জ রয়েছে, নেত্রকোনা রয়েছে, ময়মনসিংহ রয়েছে, শেরপুর রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে, হালকা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যে গাইবান্ধা রয়েছে, রংপুর রয়েছে, কুড়িগ্রাম রয়েছে, লালমনির হাট রয়েছে, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যে পশ্চিমবাংলা দেখি, মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, এই সমস্ত জেলাগুলিতে বাংলাদেশে তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এখানে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতে পশ্চিমবাংলার তোমার পরিষ্কার আকাশ থাকবে সন্ধ্যা 7টার দিকে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা আমরা দেখে নেব। রাত্রি 10টা হতে হতে প্রায় তোমার দক্ষিণের যে জেলাগুলো রয়েছে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের, এই সমস্ত মেঘগুলো প্রায় উত্তরের সমস্ত জেলাগুলিতে চলে গেছে। এখানে আমরা দেখো দক্ষিণের বঙ্গের প্রায় পশ্চিমবাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রায় রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে, বাংলাদেশের প্রায় দক্ষিণের সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকবে। তবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ কেবলমাত্র পশ্চিমবাংলায় যদি দেখি, তোমার পুরুলিয়া ডিস্ট্রিক্ট আছে, বাঁকুড়া ডিস্ট্রিক্ট এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে রয়েছে রাজশাহী বিভাগ রয়েছে, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বাংলাদেশের, তারপর এখানে ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে রয়েছে, সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবার এখানে রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাগুলিতে বাংলাদেশের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। এখানে পশ্চিমবাংলার মালদা ডিস্ট্রিক্ট, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলায় রাত্রি 10টার দিকে। তবে সবথেকে ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবাংলার তোমার কুচবিহার ডিস্ট্রিক্টে, কুচবিহার জেলাতে। তো আজকে রাত্রি 10টা পর্যন্ত আবহাওয়ার খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি যদি তোমাদের কোনোভাবে সাহায্য করে থাকে বা হেল্প করে থাকে, অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করো এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকদিন তারাও আবহাওয়ার খবরটি পেতে পারে। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।